আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দিবে, তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে। আমাদের মধ্যে অমিল থাকতে পারে, কিন্তু এটা যেন আমাদেরকে বিভেদে দিকে নিয়ে না যায়। আমার রাজনৈতিক মত ভিন্ন হতে পারে, কিন্তু এটা আমার বিভেদের কারণ যেন না হয়। আমরা গণতান্ত্রিক সমালোচনা করতে চাই, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বৃদ্ধি করতে চাই। আমাদের পূর্বধারীর যে ছোট বোন, ওর একটা কথা দিয়ে শুরু করতে চাই, যে সে বলেছে সে শহীদের মেয়ে হিসেবে না, সে একজন নাগরিক হিসেবে বিচার চায়। এই যে স্পিরিটটা, এই স্পিরিটটাকে আমরা সবাই আসলে ধারণ করি, যে আমরা একজন নাগরিক হিসেবে, মানে সে একটা ছোট মানুষ হয়েও সে এটা ধারণ করতে পেরেছে তার নিজের মধ্যে, যে সে শহীদের মেয়ে না, সে একজন নাগরিক হিসেবে বিচার চায়। বলে আজকে ইফতার মাহফিল থেকে আমরা দাবি জানাই যেন দ্রুত সময়ের মধ্যে সকল আহত এবং নিহতদের যারা শহীদ পরিবার তাদের জন্য পুনর্বাসন করা হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয়ে গেছে 5 অগাস্টে এবং তাদের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এই বিষয়ে আমাদের সবার একমত থাকতে হবে। বাংলার মাটিতে অবশ্যই যারা আমাদের 2000 ভাই এবং বোনকে শহীদ করেছে, 50,000-এরও মানুষকে আহত করেছে, আমরা বাংলার মাটিতে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে তাদের নিষিদ্ধ চাই। আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনীতিতে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার জন্য সেটা ক্যান্টনমেন্ট হোক, কোনো পলিটিক্যাল পার্টি হোক, যেখান থেকে অপচেষ্টা চালানো হয়, ছাত্র জনতা মাঠে দুর্বার আন্দোলন গড়ে তোলে, সেই অপচেষ্টাকে রুখে দিবে ইনশাআল্লাহ। সুধীমণ্ডলী বিভিন্ন স্তরে জুলাইয়ের বিপ্লবে আহত যোদ্ধা ভাইরা, বোনেরা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ সকল খুবই আনন্দিত। সিলেট আমার জন্য খুবই স্পেশাল একটা জায়গা। প্রথম আমি সিলেটে আসি যখন স্টুডেন্ট ছিলাম। এখানকার বিছনাকান্দি, রাতারগুল, এই জায়গাগুলোর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ ছিলাম, এগুলো বারবার আসতে হয়েছে। ইফতার মাহফিলের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহু আকবার।